হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং বাসাতেই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, বাসাতেই আছি। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আমার কিচেন থেকে, কারণ আজকে আমি রান্না করব কাটা মশলায় গরুর মাংস। কাটা মশলা দিয়ে যে কোনো মাংসই রান্না করা যায়, তো আমরা গরুর মাংসটা খেতে বেশি পছন্দ করি কাটা মশলায়। আজকে যেহেতু আমি রান্না করব, আমি আমার স্টাইলে রান্না করব। আমি কিভাবে রান্না করি এটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আমি আসলে কোনো এক্সপার্ট না, আমি আপনাদেরকে রান্না শেখাতে চাই না। তো চলেন তাহলে দেখা যাক আমি কিভাবে কাটা মশলায় গরুর মাংসটা রান্না করছি আজকে। আমি এখানে 1 কেজি গরুর মাংস ভালো মতো ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি। আমি চুলাটা অফ রেখেই মাংসটা এখানে নিয়েছি, তারপরে একে একে সব মশলা দিয়ে দিব। আমি তো শুরুতেই বলেছি যে আমি কাটা মশলায় গরুর মাংস করছি। সো কাটা মশলার গরুর মাংসতে কিন্তু সব মশলা মানে আস্ত দিতে হয়, কাটা কাটা দিতে হয়, এখানে কোনো গুঁড়া মশলা যাবে না। সো আমি শুরুতেই যেটা দিচ্ছি, আমি এখানে 1 কাপ পেঁয়াজ কেটে রেখেছি। আমি একটু কিউব করে কেটে নিয়েছি, এভাবে দেখতে যেন ভালো লাগে যেহেতু কাটা মশলার। সো এখানে 1 কাপ পেঁয়াজ আছে। এখানে 2 টেবিল চামচ আদা আছে। আমি সব এভাবে কিউব করে কেটে নিয়েছি। আমি চেষ্টা করেছি আদা রসুন পেঁয়াজ সব একইভাবে কেটে নেওয়ার, যদিও এগুলো একই ধরনের না, তারপর আমি একটু এরকম কিউব করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এরপরে 2 টেবিল স্পুন রসুনটাও আমি এভাবে করে কেটে নিয়েছি। সো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আসলে আমি যেভাবে দেখাচ্ছি ওভাবেই যে কাটতে হবে তা না, যে যার যার পছন্দ মতো কেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে এইভাবে কেটে নিয়ে ভালো লেগেছে। 3 টুকরো মাঝারি সাইজের দারুচিনি নিয়ে নিয়েছি। 6টা এলাচ, এলাচের মাথাগুলো আমি একটু চিড়ে দিয়েছি যেন ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায়। 2টা তেজপাতা, 6টা লং নিয়েছি। 1 টেবিল স্পুন কালো গোলমরিচ দিচ্ছি, এটা আস্তই দিতে হবে যেহেতু কাটা মশলায়। লবণ দিচ্ছি 1.5 টেবিল স্পুন। আমি প্রথমে এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখানে হাফ স্পুন। হোয়াইট ভিনেগার দিচ্ছি 2 টেবিল স্পুন। আমি প্রথমে এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, আরেক টেবিল স্পুন ভিনেগার। আচ্ছা, এই মাংসটা কিন্তু সাদা ভাত, পোলাও, চালের আটার রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতেই অনেক বেশি মজা লাগে। আজকে আমরা কি দিয়ে খাবো বলো তো? পরোটা দিয়ে খাবো। পরোটা? আচ্ছা, গরম গরম ঘিয়ে ভাজা পরোটা। হুম হুম। ঠিক আছে। 1 কাপ দই দিয়ে দিচ্ছি। 1 কাপ টক দই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব তেল। তেল আমি দিব 250 ml। এই মাংসটাতে তেল একটু বেশি লাগে। ছয়টা শুকনো মরিচ আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ চিনি দিব, কারণ টক দই দিয়েছি আবার ভিনেগার দিয়েছি, তো এটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এই সব কিছু কিন্তু আমি চুলাটা বন্ধ থাকা অবস্থায় করছি। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব এবং একদমই মিডিয়ামের থেকেও কম লো ফ্লেমে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টা কুক করব। খুব ধীরে হবে এটা, এই রান্নাটা খুবই ধীরে হবে। সো এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, মিডিয়ামের থেকে একদম কমিয়ে দিলাম, তারপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কোনো পানি অ্যাড করলাম না, এভাবে আধা ঘন্টা আমরা ওয়েট করব। মাংসটাকে তো আধা ঘন্টার জন্য বসিয়ে রেখেছি, এটা হলে তারপরে আমরা পরোটা দিয়ে খাবো। আর এই রেসিপিটা আমি প্রথম খেয়েছিলাম আমার বড় ভাই রান্না করেছিলেন, মানে আমার ভাসুর। ভাইয়া অসাধারণ রান্না করে, ওনার কাটা মশলায় গরুর মাংসটা এত মজা হয় খেতে। অবশ্য আমার আম্মাও অনেক ভালো রান্না করেন এই রেসিপিটা, মানে আমার শাশুড়ি। আর আমারটা কেমন হয় এটা আজকে খেয়ে শামস বলবে। আধা ঘন্টা পরে দেখতে আসলাম কি অবস্থা। ওয়াও, দেখেন কত পানি বের হয়েছে। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো পানি দেইনি, এগুলো সব মাংস থেকেই পানি বের হয়েছে। যে এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ তো এটা একদমই লো ফ্লেমে ছিল, এখন মিডিয়ামে দিতে হবে।
মিডিয়ামে দিয়ে তারপরে আবার আমি কিছুক্ষণ ওয়েট করছি। আধা ঘন্টা পরে আবার চলে আসলাম। ওয়াও, এই জন্যই এত সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। তুমি পাচ্ছ অ্যারোমা? হ্যাঁ পাচ্ছি তো। ওয়াও, দেখেন তেলটা একদম উপরে উঠে গিয়েছে, খুবই ডেলিশিয়াস লাগছে দেখতে। সো এটা রেডি, আমরা এখন পরোটা ভাজবো তারপরে খাবো। আমাদের কাটা মশলায় গরুর মাংসটা রেডি একদমই খাওয়ার জন্য। আমি সার্ভও করে ফেলেছি ডিশে, এখন আমি একটু নিব এখান থেকে। আমি একটু মাংসটা দেখাতে চাই, এই যে এটা কতটা সফট, জুসি আর একদমই ওয়েল ডান। এই মাংসটা হতে একটু বেশি সময় লাগে, কারণ এই মাংস থেকে যে পানি বের হয় সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা রান্না হয়, এই জন্য খুব অল্প আছে এবং বেশি সময় ধরে এটা রান্না করতে হয়। আমি পরোটা ভেজে নিয়েছি, আমরা রেডিমেড পরোটা খাই, তো রেডিমেড পরোটা ভেজে নিলাম, একটু ঘি দিয়েই ভেজেছি। এখন এই মাংস দিয়ে খেয়ে দেখি। খুবই অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। ওয়াও, অনেক মজা। মারাত্মক মজা। মাংসটা মুখে গিয়ে এত নরম আর জুসি, মনে হচ্ছে তুলার মতো মিলে গেল। একটু খেয়ে দেখো। ওয়ান্ডারফুল। ঝাল মশলা তেল সবই ঠিক আছে, রান্না খুবই মজা হয়েছে। আমি আমার নিজের রান্না খেয়ে নিজেই প্রশংসা করছি। তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারাও রান্না করে খাবেন বাসায়, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, যারা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি একটু বলতে চাই, আপনারা সবাই সাবধানে থাকবেন, বাসায় থাকবেন, নিজে নিরাপদে থাকবেন এবং ফ্যামিলির সবাইকে নিরাপদে রাখবেন। কারণ আপনি যদি বাইরে যান, আপনি যদি ভাইরাসটা বহন করে বাসায় নিয়ে আসেন, তাহলে কিন্তু বাসার অন্যান্য মেম্বাররাও এটার জন্য রিস্কে থাকে। সো সবার কথা চিন্তা করেই আসলে আমাদের প্রত্যেকেরই উচিত একদমই বাসায় থাকা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমাদেরকে। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আল্লাহ হাফেজ। অসম্ভব মজা হয়েছে।